ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো, এখন আমরা আছি দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, কদিন আগে কিন্তু রেজাল্ট বেরিয়েছে। তো তোমরা যারা পিপিএস করতে দিয়েছিলে, কোনো সাবজেক্টে নাম্বার কম এসছে বা কোনো সাবজেক্টে তোমরা ফেল করেছো, তো সেই পিপিএস সংক্রান্ত রেজাল্ট কিন্তু এই মাত্র আজ একটু আগেই প্রকাশিত হয়েছে। তো সেই সংক্রান্তই নোটিশটা তোমাদেরকে জানিয়ে দেবো। ওখানে কী বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে নোটিফিকেশন ফর দ্য রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 6 জানুয়ারি 2025। তো নোটিশটা আমরা ডাউনলোড করে নিই, করে দেখি এখানে কী বলা হচ্ছে। দেখো অনস্ক্রিনে কিন্তু ওটা ডাউনলোড হয়ে গেল পেজটা। এখানে টোটাল 11টা পেজ আছে। তার মধ্যে এখানে প্রথমে বলা হচ্ছে, প্রথমটা বলে নিই তোমাদের, দ্য রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, মানে 2024-এর রেজাল্ট যেটা বেরিয়েছিল সেটা হ্যাজ বিন পাবলিশড 6 জানুয়ারি 2025। আজকে পিপিএস রেজাল্টটা যেহেতু পাবলিশ হয়েছে, সে তার জন্য আজকে এই ডেটটা বলছে। The HM বা coordinator of all study center under the West Bengal Council of Rabindra Open Schooling are requested to collect the new mark sheet and certificate submitted their expensive old mark sheet on and from 15 জানুয়ারি 2025 at বিকাশ ভবন। এখানে বলা হচ্ছে যারা ফেল করেছিল, যাদের ফেল করেছিল বা নাম্বার কম এসেছিল, যাদের চেঞ্জ হয়েছে, নাম্বারটা বেড়েছে, তাদের পুরনো মার্কশিটগুলো কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে হেড অফিস বিকাশ ভবন সল্লেক সেখানে জমা দিতে বলছে, এবং সেখান থেকে নতুন রেজাল্ট কিন্তু কালেক্ট করতে বলা হচ্ছে, সেটা 15 জানুয়ারির মধ্যে। ঠিক আছে, তারপরে নিচে চলে আসবো। এইখান থেকে কিন্তু সেকেন্ড পেজ থেকে 11 নম্বর পেজ পর্যন্ত এখানে কিন্তু সব দেওয়া আছে। কিভাবে দেখবে বলে দিচ্ছি। তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে পিপিএসের জন্য, দেখো প্রথমে এখানে নাম আছে, যেমন ফার্স্ট নামটা সুদীপ্ত চক্রবর্তী। বেঙ্গলিতে সে পিপিএস করতে দিয়েছিল, তার পুরনো নাম্বার ছিল 19, এখন কিন্তু নাম্বারটা 1 বেড়ে 20 হয়েছে, চেঞ্জ মার্কস বলে দেখো এখানে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো 2 নম্বরে আছে দীপঙ্কর ঘোষ, সেও বেঙ্গলিতে দিয়েছিল, এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে সব, তার নাম্বার ছিল 21, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, 21 নম্বরই আছে, তো এখানে নো চেঞ্জ দিয়েছে। তো তোমরা এইভাবেই কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। দেখো টোটাল একদম শেষ পেজ 11 নম্বর পেজ পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নাও, এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্পর্কিত কোনো রকম আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। অনেক অনেক ধন্যবাদ।